सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। সৎ চিত এবং আনন্দের স্বরূপ ভগবান শ্রীহরি। ভগবানের তিন স্বরূপ: সৎ, সত্য। যে সত্য চিরন্তন, চিরকালের জন্য, তা অন্য কোথাও নেই। সেই সত্যের স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান সর্বত্র বিরাজমান, তিনি চিন্ময়, চিত চেতনা দিয়ে তাকে জানা এবং আনন্দ। জগতে যত প্রকার আনন্দই থাক না কেন, সেগুলা ক্ষণস্থায়ী, কিন্তু ভগবানের সঙ্গে ভক্তের যে সম্পর্ক, তাতে যে অনাবিল আনন্দ, সেই আনন্দের স্বরূপ হলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই তিন স্বরূপের সৎ, চিত এবং আনন্দের স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ। কোটি কোটি নমন পূর্বক সমবেত ভক্তমণ্ডলী, সবাইকে প্রণাম জানিয়ে আজ অত্যন্ত আনন্দের এবং অত্যন্ত নিজেকে ধন্য মনে করা যায় এমন একটা দিন, যে দিনে এই চতুর্মাস্যা ব্রতের সমাপন অথবা নিয়ম সেবার সমাপন আজ হতে চলেছে। এই চতুর্মাস্যা ব্রত সম্পর্কে আপনাদের ধারণা আছে যে ভগবান যখন বলিরাজার সঙ্গে বৈষ্ণব সঙ্গ নিতে তিনি চলেছেন এবং 4টা মাস, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই কার্তিক মাসে তিনি উত্থান হচ্ছেন এবং তাকে বরণ করে এই শেষ মাস কার্তিক মাস, নিয়ম মাস, দামোদর মাস আমরা যে যতটুকু পারি সম্ভব অনুসারে ততটুকুই তা পালন করেছেন। তো সেই পালনের অন্তে আজ আমরা ভগবানের কিছু গুণনাম করব এবং বিশেষ করে যে ভগবান শ্রীকৃষ্ণ বাৎসল্য রসে মাতা যশোদাকে, নন্দরাজকে তিনি আনন্দ দান করেছিলেন। ভগবান যে মাটি খেয়েছেন সেটাও একটা লীলা। আবার ভগবানের কোমরে যে দাম অর্থাৎ রশি বাঁধা হয়েছে, সেটা দিয়েও তিনি একটা লীলা করেছেন এবং বিশেষ করে এই মাসেই তিনি এই লীলা করেছেন। তাই এই মাসের অর্থাৎ কার্তিক মাসের নামটা হচ্ছে দামোদর মাস। আমাদের পরম সৌভাগ্য, আমাদের অগ্রজ এবং পরম ভক্ত আমাদের প্রভুজি এখানে উপস্থিত আছেন। আমাদের শিখবার জায়গা তো নেই, প্রতিষ্ঠান নেই যে এইগুলা গিয়ে কোথাও শিখব, কিন্তু ওনার সমক্ষে আজ আমরা এই ভগবান শ্রী দামোদর অষ্টকম, তার নামে যে সত্যব্রত মুনি রচনা করেছেন, সেইগুলাই আমরা একটু আলোচনার চেষ্টা করব এবং তাতে তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন, আপনারাও আশীর্বাদ করবেন। এই আশীর্বাদের মাধ্যমে দামোদরের এই অষ্টকম যেটা সত্যব্রত মুনি বর্ণনা করেছেন, তা একটু আলোচনা করার চেষ্টা করব। আপনাদেরকে শত কোটি প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আপনাদের আশীর্বাদেই আমি এই শ্রী শ্রী দামোদরাষ্টকম পাঠ করতে চলেছি। এই দামোদরাষ্টকম আগে আমাদের কিছু জানতে হবে যে যিনি রচনা করেছেন তিনি হলেন সত্যব্রত মুনি। তো মুনি বলতে সাধারণত আমরা বুঝি যে তারা সব কিছু গার্হস্থ্য ধর্ম আদি ত্যাগ করে ভগবানের সান্নিধ্যে লাভে তারা প্রচেষ্টা নিয়েছেন। কিন্তু দেখা যায় এই সত্যব্রত মুনির জীবনী আলোচনা করে আমি কিছু এইটাই জানতে পারলাম, বা প্রভুও কিছু আমাদেরকে দিগদর্শন করবেন, যে ওই যে মৎস্য পুরাণের মধ্যে যে রাজা সত্যব্রত রাজা ছিলেন, তিনি যখন একদা কোনো এক সরোবর বা কোনো এক নদীতে গিয়ে তিনি যখন স্নান করে জল অঞ্জলিবদ্ধ করে তিনি তর্পণ করছিলেন, তখন এক মৎস্য তার হাতে আসে। এই ভেবে তিনি সেটা ছেড়ে দিয়েছিলেন। দ্বিতীয়বার যখন তিনি অঞ্জলিবদ্ধভাবে গ্রহণ করলেন জল, তখনও দেখা যায় দ্বিতীয়বারও সেই মৎস্য এসে গেল।
আবার তৃতীয়বারেও একই অবস্থা, তিনি ফেলতে চাইছেন। তৃতীয়বার এইবার মৎস্য বলছিলেন যে দেখো হে রাজন, আমাকে ভক্ষণ করার জন্য আমার চাইতে বড় যে সব মৎস্য আছে তারা আমাকে এখানে শেষ করে ফেলে। গতিকে আপনার কাছে আমি সাহারা চাইছি, আপনি আমাকে রক্ষা করুন। রাজা সেই মৎস্যকে নিয়ে গেলেন এবং হয়তো কোনো এক পাত্রে তিনি তা রেখে দিলেন, কিন্তু পরদিনই দেখা যায় সেই পাত্র ভরে আর সেইখানে সেই মৎস্য অধিষ্ঠান করতে পারছেন না। রাজাকে জানালেন এতে আমার হয় না, বড় একটা জায়গা। তিনি পুষ্করণীতে ফেললেন, তাতেও বড় হয়ে গেল। তারপর ফেললেন সরোবরে, তাতেও বড় হয়ে গেল। তারপর আবার ওই সমুদ্রে তিনি ফেলে দিলেন। তখন তিনি তাকে উল্লেখ করেছিলেন যে আগত দিনগুলোর মধ্যে একটা প্রলয় হবে, তাতে সন্ন্যাসীগণ আপনার সাহচর্য নেবে, নৌকা নিয়ে আসবে, তাতে আপনি আরোহণ করবেন এবং এই প্রলয়কালে আপনি থাকবেন, পরবর্তীতে এইভাবে হবে। যে ঘটনাটা আমরা আগে ওই সত্যব্রত রাজার মাধ্যমে যেটা শুনেছিলাম, ওই পরে ঘাটিয়ে দেখলাম তিনি, যিনি রাজা তিনি ঋষি, রাজর্ষি। এই সত্যব্রত তিনি হলেন রাজর্ষি, ওই তিনি নাকি এই শ্রী দামোদর অষ্টকম সেটা লিখেছেন। তো সেটাতে প্রবেশ করার আগে সেই যিনি রাজা তিনি ঋষি, সেই রাজর্ষি, সেই সত্যব্রত মুনি রাজর্ষি পরম রাজা শ্রদ্ধাভাজন, তাকেই আমরা প্রণাম করে তাঁরই রচিত সেই অষ্টকম দামোদরের যে তিনি বর্ণনা করেছেন তাতে আমরা প্রবেশ করছি। নমামীশ্বরম সচ্চিদানন্দরূপম লসৎ কুণ্ডলং গোকুলে ভ্রাজমানম যশোদাভিয় লোক লাবধাবমানম পরামৃষ্টময়তং ততদ্রুত গোপ্যা। নমামীশ্বরম সচ্চিদানন্দরূপম লসৎ কুণ্ডলং গোকুলে ভ্রাজমানম। নমামি ঈশ্বরম, সেই ঈশ্বর যিনি সৎ, চিত এবং আনন্দের স্বরূপ, যা আমরা আগে উল্লেখ করেছিলাম। ঈশ্বর, ঈশ্বর তো তিনি একই আছেন এবং ব্রহ্মসংহিতায় সেটা উল্লেখ আছে, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম। কাকে কোন কারণের জন্য তিনি কি ঘটান, কি করেন, সেটা সব তিনিই জানেন। আমাদের এই মায়ার জগতে থেকে আমাদের বিচার বিবেচনার মাধ্যমে তার এই ভাবনা আমরা কল্পনাও করতে পারি না। এই ঈশ্বর তিনি সকলের শ্রেষ্ঠ। তো তিনি কর্ণে ধারণ করেছেন কর্ণযুগল, কুণ্ডল তিনি ধারণ করেছেন। মাতা যশোদা বাৎসল্য রসে শ্রীকৃষ্ণকে তিনি দুই কানে কুণ্ডল পরিয়েছেন। যখন কৃষ্ণ দৌড়তে থাকেন, যখন কৃষ্ণ নিজের দেহ আন্দোলিত করতে থাকেন, তখন মুনির দৃষ্টিটা ওই দুই কুণ্ডলের মধ্যে গিয়ে পড়েছে। আহা, আমরা তো ভালো জিনিসগুলো লক্ষ্য করি, কিন্তু যার দৃষ্টি এমন একটা জায়গায় পড়েছে সেই সত্যব্রত মুনির, যে আর দূরে থাকুক, তার ওই দুই কুণ্ডলের মধ্যে তার এটা পড়ে। আর কৃষ্ণ যখন দৌড় দিয়ে দিয়ে চলছেন, তখন তার এই কুণ্ডলগুলা যখন আন্দোলিত হচ্ছে, এতেই তার মন ভরে যায়। তো এইগুলা তো কবির কল্পনা বা প্রত্যেকের কল্পনার ধারাগুলা সবসময় আলাদা থাকে। যেমন একটা নদী যখন টয়টম্বর নদীর জলটা আসে, তখন হয়তো যারা মৎস্যজীবী তারা ভাববেন কি, আহা এখানে হয়তো বড় বড় মাছ এইবার হয়তো এসে গেল, জাল দিয়ে ধরা যাবে কিনা সম্ভব। হ্যাঁ, এটা কবির কল্পনা। আবার যিনি মাঝি, তিনি কেমন করে এই ঢেউয়ের মধ্যে আমি পার করব, কল্পনা। একজন চুর ওই পার থেকে এইভাবে কিভাবে আসবো, তার কল্পনা সমস্ত। হ্যাঁ, ওই তো দেখেন তো, বাহ বাহ, হ্যাঁ। তো হ্যাঁ, ওই তো এখন দেখেন ওই কুণ্ডলটা যখন আন্দোলিত হচ্ছে, তো এই কবি সত্যব্রত মুনির কাছে সেইটাই সবচেয়ে ভালো লাগছে। এবং যিনি গোকুলে পরম শোভা বিকাশ করছেন, স্বাভাবিক শোভায় কৃষ্ণ যখন দৌড়াচ্ছেন, একটা ঘরে
সবসময় আমরা একটা কথা আছে যে বয়স্ক লোকরা যারা থাকে, ঘরের শোভা বুড়া, আগুনের শোভা মুরা। ঠিক সেই রকম হয়, বাচ্চা কাচ্চারা যদি থাকে ঘরটা গরম হয়, আনন্দ পাওয়া যায় ওই তাদের সঙ্গে। তো শ্রীকৃষ্ণ যখন ওই শুধু নিজের ঘরে না, ওই গোকুলের মধ্যেই যখন তিনি এই ঘর থেকে ওই ঘরে যান, তখন কৃষ্ণকে নিয়ে তারা নাচান, ননী সরলনী এইগুলা তাদেরকে দেন, তারা গোপীরা আনন্দ পান, শোভা বিকাশ করছেন। এবং যিনি শিকা অর্থাৎ শিকায় রাখা নবনীত অপহরণ করায়, দেখুন নিজের মাতা যশোদা শ্রীকৃষ্ণের জন্য ননী সরলনী এইগুলা খাওয়ানোর জন্য তিনি এইগুলা তৈরি করেন, কিন্তু কৃষ্ণের তাতে মন যায় না, তাতে পেট ভরে না। তার প্রবল ইচ্ছাটা কি, যে অন্যের ঘরে গিয়ে ওই যে শিকায় রক্ষা করা সেইগুলো। আগেকার দিনে তো শিকা থাকতো, আজকালকার দিনে শিকা বললেই বাচ্চা কাচ্চারা বুঝবে না এগুলো শিকা কি জিনিস, সেগুলো তো শিকায় রাখা হতো। তো নিজেদের বন্ধু বান্ধব সখাদেরকে নিয়ে যেতেন, আর এদেরকে দেখলেই বানর বৃন্দ তারাও আসতো, ওই কখনো কখনো উদুখোলের উপরে ওঠে, কখনো কখনো বন্ধু বান্ধবদের পিঠে চড়ে তিনি ওই শিকায় রাখা নবনীত এইগুলা খেতেন। আর খেয়ে তো এখানে শেষ না, তিনি ওইগুলা ছড়িয়ে ছিটিয়ে দেন, ওইগুলা বন্ধু বান্ধবরা তুলে খায়, আর বাদর টাদরগুলা তুলে খায়। আর ওইটাতেই শেষ না, যখন ওইটা শেষ করে তারা আসবে, ওই হাড়ি ওইটাতে বাঁশি দিয়ে টপাস করে ফাটিয়ে দিয়ে এইগুলা আসেন। তো এইগুলা কয়দিন আর এইগুলা সহ্য হবে? ব্রজের গোপীরা গিয়ে তখন ওই মাতা যশোদাকে তখন নালিশ করেন, দেখো তোমার ছেলেটা এমন কাণ্ড করে এইগুলা। তো মাতা বলেন যে দেখো, তার জন্য তো আমি ঘরে রেখেছি, তো তোমরা একটা কাজ করো, তোমরা তাকে ধরবে, আর ধরে তার হাতে বেঁধে আমার কাছে প্রকাশ্যে নিয়ে আসবে, ওই তখন তাকে দেখা যাক কি শাস্তিটা দেওয়া যায়। গোপীরা বলছে আচ্ছা ঠিক আছে, সময় সুযোগ পেলে আমরা আপনাকে ধরে এসে দেব। তো এই কারণে মাতা কখনো কি করেন, কখনো কখনো নিজের পাজন দিয়ে তখন কৃষ্ণের প্রতি তিনি ধাবিত হন মারবার জন্য। আর যখন কৃষ্ণ পাশে মাতা আসছেন, আর এই ভয়ে এমন তিনি ভয় দেখাচ্ছেন যে তিনি মায়ের ভয়ে তিনি ওই দৌড়িয়ে দৌড়িয়ে তিনি চলছেন, অতিশয় বেগে ধাবমান হয়েছিলেন। মাও চলছিলেন পশ্চাতে ধাবমান হয়ে, আর ছেলের দৌড় আর মায়ের দৌড়। মা গিয়ে যখন তাকে কাঁধে ধরে ফেললো, তখন কি করেন, যে কৃষ্ণ বলে মা আমাকে ছেড়ে দাও, আমি এইভাবে করব না, আসলে আমার একটু লোভ লেগেছিল, কি জানি কি হয়ে গেল, হয়তো মা তুমি আর মারবে না, এইরকম। তো এই যে তার শরণাগত মায়ের কাছে এই যে ভাবটা, এই যে তার মুখটা, এইটা দেখেও তখন সত্যব্রত মুনি তখন মনে মনে ভাবছেন, এই দামোদর তোমাকে এই রূপ যে দেখলাম, আমি তোমাকে প্রণাম করি। কেমন সময় লাগবে আপনার যাইতে? আপনার কেমন সময়? আধা ঘন্টা মতো? আচ্ছা ঠিক আছে। তো এরপর দ্বিতীয় শ্লোকে মুনি বলছেন, সুন্দর সুন্দর, হ্যাঁ, রুদন্তং মুহুর্নেত্রয়োগমং মৃজন্তং করম্ভোজয়োগমেন শাতঙ্ক নেত্রম মুহুশ্বাসকম্প ত্রিরেখাঙ্ক কণ্ঠ স্থিতগ্রৈব দামোদরং ভক্তিবোধম নমামেশ্বরম সচ্চিদানন্দরূপম লসৎকুণ্ডলম গোকুলে ভ্রাজমানম যশোদাভিয়োলুখ লাবধাবমানম পরামৃষ্টমর্তং ততদৃত্যগোত্রা নমামেশ্বরম সচ্চিদানন্দরূপম লসৎকুণ্ডলং গোকুলে ভ্রাজমানম। মা যশোদা তিনি যষ্টি হাতে ধরে যখন তার ছেলেকে ধরে ফেললেন, পৃষ্ঠদেশে ধরলেন, তখন কৃষ্ণ এমনভাবে রোদন করছে যে যেমন তার এমন শাস্তি সে পাবে বোধহয় আর অতীতে এরকম কৃষ্ণ আর শাস্তি পায়নি। তাই মায়ের কাছে তখন শরণাগত হয়ে তার দুই পদ্মহস্ত দিয়ে, শ্রীকৃষ্ণের দুই হাত মুনি কল্পনা করছেন সেটা পদ্মের মতো, ওই দুই পদ্মহস্ত দিয়ে যে তার চোখ, ওই চোখ দুটাও পদ্মের মতো,
আর মুছছেন যখন, তখন তার কমল নয়ন আর ওই কমল মুখ, এই সমস্ত পদ্মে পদ্মে যেন তার মুখটা ভেসে উঠেছে। বারবার এই তার দুই নেত্রদ্বয় যখন মার্জনা করছেন, এবং তিনি কি হয়েছেন, ভীত নয়ন হয়েছেন, চোখে ভয় পেলে পড়ে যে দৃশ্যটা, মুহূর্তটা হয়, সেই জন্য মুহুর্মুহ শ্বাসজনিত, দৌড়লে পরে যে হা 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 করে যে শ্বাসটা হয় ওইটা, এরপরে ভয়ের মধ্যেও তার যে শ্বাস, ওইটা তখন কম্প হচ্ছে তার দেহটা। আর তার দৌড়বার সময় কি হয়েছিল, যে মাতা যশোদা তাকে কণ্ঠে মুক্তার হার পরিয়ে দিয়েছেন। ওই মুক্তার হারটা যখন কৃষ্ণ দৌড়ছিলেন, ওই তখন ওইটা সত্যব্রত মুনির খুব ভালো লাগছিল, দুলছিল যখন, দুদুল্যমান অবস্থায় যখন এই রূপ দেখছেন। আর পরে মাতা কি করছেন, না এইভাবে আর তোমাকে ছাড়া যায় না, তোমাকে রশি দিয়ে বাঁধা হবে। তো সেই দামোদর তাকে এই সত্যব্রত মুনি বারবার প্রণাম করছেন। ইতি দৃশ লীলাভিরানন্দ কুণ্ডে সঘূষং নিমজ্জমন্তম নৈখ্যাপয়ন্তম তদীয়েষিতজ্ঞেষু ভক্তৈর্জিতত্বং পুনঃ প্রেমতস্তং শতাবৃত্তি বন্দে। নমামীশ্বরং সচ্চিদানন্দরূপং লসৎকুণ্ডলং গোকুলীভাজমানম যশোদাভিয়োলুখ লাব্ধাবমানম পরামৃষ্টমত্যং ততো ধৃতগোত্রা। নমামীশ্বরং সচ্চিদানন্দরূপং লসৎকুণ্ডলং গোকুলীভাজমানম। যিনি এইরকম বাল্যলীলার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ, তিনি আস্তে আস্তে তার বাল্যকাল কাটাচ্ছিলেন এই গোকুলে, পরবর্তীতে বৃন্দাবনে। তিনি যখন তার 5 দিন বয়স, তখন পুতনা রাক্ষসী এসেছিল। তার তিনি পূর্বে ছিলেন এই বলিরাজের মতান্তরে তিনি স্ত্রী, আবার কেউ কেউ বলছেন তিনি কন্যা পদ্মাবতী। তো আমরা এই শ্রীকৃষ্ণ সারাবলিতে স্ত্রী হিসেবেই পাই, বিন্ধ্যা তার নাম। তো তিনি বলিরাজা যখন ছলনা করার জন্য বলিরাজাকে উপেন্দ্র অর্থাৎ বামন রাজ, যখন বামন হয়ে স্বয়ং ভগবান এসেছিলেন, তাকে দেখে শিশুরূপে তিনি কুলে নেওয়ার ইচ্ছা বাসনা করেছিলেন। আবার তার এই ক্রিয়াকাণ্ড দেখে তাকে তিনি ধিক্কার জানিয়েছিলেন, বললেন এইরকম ছেলেকে বিষ দিয়ে আমি মারতে ইচ্ছা করি। ভগবান অন্তর্যামী, সব কিছুই তিনি জানেন, এই দুটাই তোমার হবে, তোমার পূরণ হবে বলে তিনি আশীর্বাদ করেছিলেন। পরবর্তীতে তিনি পুতনা হয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি বিষ দান করার জন্য 5 দিনের দিন গিয়েছিলেন। ওই তখন কৃষ্ণ ওই পুতনাকে নিয়ে এই লীলা করেছিলেন। বরং পুতনা তিনি কৃষ্ণের আঘাতে মারা যান এবং কৃষ্ণও তাকে মাতৃবৎ ওই এইরকম তিনি স্থান দিয়েছিলেন। তো এই লীলা তিনি করলেন। এরপর শকটাসুর লীলা, অঘাসুর লীলা, এইরকম কত লীলা তিনি এইগুলা বাল্যলীলা তিনি এগুলা করেছেন গোকুল। আর গোকুলে থেকে এই যে লীলাগুলা করছে, কৃষ্ণকে তারা প্রথমেই ভাবছিল একজন সাধারণ ছেলে, আমাদের বংশে জন্মগ্রহণ করেছে। এরপরেও যখন দেখা যায় ওই যে নলকুবেরের উদ্ধারের মণিগ্রীবকে উদ্ধার করার জন্য যখন ওই অর্জুন বৃক্ষ, তখনও যে লীলাগুলা হয়েছে এগুলো পরে আসছে, এইগুলাতে তারা আশ্চর্য। তখনও পর্যন্ত কৃষ্ণকে, সেই যে স্বয়ং নারায়ণ যে তিনি এসেছেন, এটা কিন্তু তারা বাৎসল্য রসে কৃষ্ণকে জানতে পারেননি তারা। হ্যাঁ, তো এই গোকুলবাসীকে এইরকম করে তিনি আনন্দ সরোবরে নিমজ্জিত করেছিলেন এবং ভগবদ ঐশ্বর্য জ্ঞান পরায়ণ সমস্ত ভক্ত সমূহের কাছে তিনি এইটাই প্রকাশ করেছেন যে অহং ভক্ত পরাধীন কেশতন্ত্র হি এবদ্বিজ। ভগবান তার দাপট সর্বত্র চালান ঠিক, কিন্তু ভক্তের কাছে তিনি পরাধীন।
ভক্ত যখন যা চান তা তিনি ভক্তের কাছে তিনি পরাধীন হয়ে আছে। এইটা যখন তিনি তত্ত্ব প্রকাশ করেন, সেই ঈশ্বররূপী দামোদরকে আজ সত্যব্রত মুনি বারবার তিনি শতবার তিনি বন্দনা করছেন। বরং দেব মোক্ষং ন মোক্ষাবধিং বা ন চৈন্নং বৃণেহং বরে সাদপিহ ইদং তে বপুরনাথ গোপাল বালম সদা মে মনসা বীরস্তং কিমন্বয়ে নমামেশ্বরম সচ্চিদানন্দরূপম লসৎকুণ্ডলং গোকুলে ভ্রাজমানম যশোদাভিয়োলুখ লাব্ধাবমানম পরামৃষ্টময়তং ততদ্রৈত্যগোপা নমামেশ্বরম সচ্চিদানন্দরূপম লসৎকুণ্ডলং গোকুলে ভ্রাজমানম। হে দেব, তুমি সব রকম বরদানে সমর্থ হলেও আমি তোমার কাছে মোক্ষ বা মোক্ষের পরাকাষ্ঠা স্বরূপ শ্রী বৈকুণ্ঠ লোক বা অন্য কোনো বরণীয় বস্তু প্রার্থনা করি না। ভগবানের কাছে ভক্ত, ওই প্রকৃত ভক্ত, তিনি কিছু চান না। তো আমাদের এই মোক্ষতার কথা এখানে বলা আছে যে চতুর্বর্গ অর্থাৎ কি চতুর্বর্গের মধ্যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এগুলাই চতুর্বর্গ। এই হলো আমরা আছি, কিছু ধর্ম আমাদের আচরণ করতে হয়, কিছু টাকা পয়সা নিয়ে আমাদের ঘর সংসার গার্হস্থ্য জীবন যাপন করতে হয়, কামনা বাসনা কিছু আমাদের আছে, আর এইগুলোর মধ্যে থেকে থেকেই আমাদের মুখ্যতা গোবিন্দ ভজন পরে গিয়ে পরে লাভ হয়। এ হচ্ছে চতুর্বর্গ। তো এইখানে বলছেন যে ভগবানের কাছে যদি আমরা কিছু একটা চাই বা ভগবানকে যদি ভজনা করি, কেউ যদি কিছু পাওয়ার জন্য এরকম করে, তো তাহলে প্রকৃত ভক্ত বলা হয় না। এরকম করে যখন ধ্রুব মহারাজ গিয়েছিলেন যে তার পিতা সিংহাসনে আছেন, সিংহাসনে তিনি উঠবেন, পিতার কুলে বসবেন, কিন্তু যেই তিনি এই ভগবত ভজন সাধন করে ভগবানকে পেয়ে গেলেন, তখন কিন্তু সেই ধারণা তার সম্পূর্ণ চলে গেল। তখন ভগবান তাকে বলছিলেন ধ্রুব মহারাজকে যে আপনি বর প্রার্থনা করুন। তখন তিনি বলছিলেন না, আগে ভাবছিলাম, আমার অন্য ধারণা ছিল যে পিতার সিংহাসনে আমি বসবো, পিতার কুলে আমি উঠব। এখন কিন্তু আমার এই আপনার ভজন সাধনের মধ্যে আমার সেটা সম্পূর্ণ পাল্টে গেছে। আমার কি যে আমার চাই আমার এই সহস্র কান, দুই কান দিয়ে আপনার এই লীলা কথাগুলো আমি শ্রবণ করি, এইটাতে আমার মন ভরে না, পেট ভরে না। আমার চাই সহস্র কান, সহস্র কর্ণ আমার চাই, যাতে আপনার এই লীলা কথাগুলো বিস্তৃত আছে, সেগুলো আমি সহস্র কান, হাজার কান দিয়ে যেন আমি শুনতে পারি। এমনি পৃথু মহারাজ তিনি 100টা যজ্ঞ করবার পর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার সামনে এসে হাজির হয়েছিলেন এবং তাকে বলছিলেন, হে পৃথু মহারাজ, তুমি বর গ্রহণ করো, বর চাও, আশীর্বাদ গ্রহণ করো। তখন তিনি বলছিলেন, আমি আর এই আশীর্বাদ চাই না প্রভু, তুমি এইভাবে তোমার ভক্তদেরকে পরীক্ষা করবে না। তুমি কোন ভক্তকে কি দিতে হয় তুমি নিজে সেটা যাচাই করে দেবে, আর যদি দিতেই হয় তাহলে আমাকে এই সৎসঙ্গ আমাকে প্রদান করো। এই সৎসঙ্গের মধ্যে বসে যেন ভগবানের কথা আলোচনা হয়, সেইগুলাই আমি কিছু একটা জানতে পারি। তো কলৌ সংঘ শক্তি, সংঘবদ্ধভাবে যদি আমরা কলিতে যদি এইভাবে বসি, তাহলে আমাদের এই ভগবানের কথাগুলা বিনিময় হয় এবং ভগবত জ্ঞান সম্পর্কে আমরা উন্নীত হতে পারি। তাই এইগুলা উন্নীত হওয়ার পরে তখন কতকগুলো আছে, যেমন শালুক্য, সামীপ্য, শাষ্টি, এইগুলা যে কতকগুলো আছে, তো এইগুলা এখন সত্যব্রত মুনি বলছেন যে ভগবানের মতো সমান রূপ ধারণ করা, ভগবানের সমান লুকে থাকা, ভগবানের সমীপ্য মানে ভগবানের সন্নিকটে সবসময় থাকা, কিন্তু তিনি চাইছেন না এইগুলা হয়ে গেলে তো ভগবানকে পাশে পেয়ে এটা আমার হয় না, আমার যে ভজন সাধন সেটা ভেঙে গেল। তাই তিনি বলছেন যে আমার মুখ্য আমার চাই না। ভক্ত তো এইগুলা চায় না। ভক্ত যখন ভগবানকে চাইবেন
তখন ভগবানকে ভজন, এটা কিন্তু একটা সমস্যা আছে। কারণ ভগবান বলছেন, আমাকে যে করে আস আমি করি তার সর্বনাশ। ভগবানকে যেই বসতে যাবে তার কিন্তু হুঁশিয়ার, তার আগে আগে তিনি পরীক্ষা করবেন, তার সব কিছু সর্বনাশ দিয়ে দেবেন। এই কারণেই দ্রৌপদী একবার ভগবান শ্রীকৃষ্ণের কাছে, যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় চলে যাচ্ছেন, তিনি তার স্তব করছিলেন, তখন তাতে খুশি হয়ে ভগবান শ্রীকৃষ্ণ মাতা কুন্তিকে আশীর্বাদ দিতে চাইছিলেন। তখন মাতা কুন্তি চাইছিলেন কি, হে কৃষ্ণ, যদি আমাকে দিতেই হয় তাহলে আমাকে বিপদ দাও, দুঃখ দাও। কেননা এই বিপদে যখন পড়ি, দুঃখে যখন পড়ি, তখন এই কৃষ্ণকে আমরা স্মরণ করি। সুখের দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করি না। তাই আমার চাই একান্ত এই বিপদ এবং দুঃখ। তাই ভগবান বলছেন, আমার ভক্তগণ তো এরকম চাইবে না। যদি আমাকে ভসতে চায় তাহলে প্রথমে তাদেরকে দুঃখ দিয়ে দেই, তথাপিও যে করে আস আমি হই তার দাসের দাস। এটা স্পষ্ট প্রমাণ আমরা পেয়েছি। ওই পঞ্চপাণ্ডবরা, ওই তাদের বাল্যকাল থেকেই পিতা মারা গেছেন, ভুজ্জি দিয়ে হস্তিনায় তারা কোনো রকম করে দিনাতিপাত করেছেন। 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস, যুদ্ধ বিগ্রহের পরে তাদের এই জীবনটা তখন রক্ষা পেয়েছে। ভগবানের সান্নিধ্য তারা লাভ করেছেন, ভগবানের আশীর্বাদেই পুষ্ট হয়ে তারা পরে এইভাবেই ভগবানের সান্নিধ্য লাভ করেছেন। তো এই কারণেই বলছেন যে আমি এই সব কিছু চাই না। সত্যব্রত মুনি, যিনি এই দামোদর অষ্টকম রচনা করেছেন, তিনি বলছেন, আমি মোক্ষও চাই না। যদি তা হয়, ভগবানের সঙ্গে যদি থাকি, তাহলে ভগবানকে সবসময় নিতে, আমি যে ভজন সাধনের মধ্যে ভগবানকে সব সময়, ওই যে নববিধা ভক্তির যে 3টা অঙ্গ, শ্রবণ, কীর্তন, স্মরণ, তাতেই যেন আমি আমার থাকতে পারি, ওইটাই তিনি চাইছেন। এবং তিনি প্রার্থনা করছেন, যেই বৃন্দাবনস্থ তোমার ওই পূর্ব বর্ণিত বালগোপাল রূপী শ্রী বিগ্রহ আমার মানসপটে সর্বদা আবির্ভূত হও। হে প্রভু, যদিও তুমি অন্তর্যামী রূপে সর্বদা হৃদয়ে অবস্থান করছ, তবুও তোমার ওই শৈশব লীলাময় বালগোপাল রূপ মূর্তি সর্বদা সুন্দর রূপে আমার হৃদয়ে যেন প্রকটিত হয়। সব সময় তোমার যে বাল্যলীলা, এই বাল্যলীলায় যে তুমি লীলাগুলা করে গেছো, এইটা যেন আমার সবসময় মনের মধ্যে জাগরিত হয়। শয়নে স্বপনে ভুজনে ভজনে যেন আমার সবসময় মনে থাকে। ইদং তে মোখাম ভোজম ব্যক্ত নীলৈর মৃতং কুন্তলৈ স্নিগ্ধ রক্তৈশ্চ গোপা মুহুশ্চম্বিতং বিম্ব রক্তাধরং মে মনস্যা বিরাস্তাং মলং লক্ষ্যলাভৈ নমামীশ্বরং সচ্চিদানন্দরূপং লসতে কুণ্ডলং গোকুলে ভাজমানং যশোদাভিয়োলুখ লাব্ধাবমানং পরামৃষ্টমত্যং ততদ্রৈত্য গোপা নমামীশ্বরং সচ্চিদানন্দরূপং লসতে কুণ্ডলং গোকুলে ভাজমানম। হে দেব, তোমার যে বদন কমল অতীব শ্যামল, স্নিগ্ধ ও রক্তবর্ণ কেশ সমূহে সমাবৃত, এবং তোমার যে বদন কমলস্থ বিম্বফল সদৃশ রক্তবর্ণ অধর মা যশোদা বার বার চুম্বন করেছেন, সেই বদন কমলের মাধুরীমা আমি আর কি বর্ণনা করব। ভগবানের যে মুখ, শ্রীমুখ, সেটা আজ মন ভরে সত্যব্রত মুনি দৃষ্টি দিচ্ছেন, তাকাচ্ছেন। যেই দৃষ্টির মাধ্যমে ভগবানের যে মুখমণ্ডল, সেটা তিনি কল্পনা করছেন, কত শ্যামল, স্নিগ্ধ, রক্তবর্ণ, আবার পিছন দিকে কেশসমূহ কুঞ্চিত কেশদাম, অর্থাৎ ঢেউ খেলানো সেইগুলা, এবং সেই শ্রীকৃষ্ণের যে বদন কমল, বদন কমলে
যেন বিম্ব সদৃশ রক্তবর্ণ অধর, তার ঠোঁটের মধ্যে লাল বর্ণ হয়ে আছে। আর সেটা মা যশোদা বারবার সেটাকে চুম্বন করে থাকেন। সেই বদন কমলের মাধুরীমা কবি বলছেন, আমি আর কি বর্ণনা করব। আমার এই যে বদন কমল, এই মুখমণ্ডলের শ্রীকৃষ্ণ, এই যে ভগবানের শ্রীকৃষ্ণ মুখমণ্ডল, কেউ যদি ভগবানের এই রূপ যদি একবার দর্শন করে, কেউ যদি ভগবানের এই মুখমণ্ডল যদি একবার কোনো ভক্ত যদি দর্শন করেন, তাহলে তার মুখ তিনি আর ফিরাতে পারেন না। এমন একটা আকর্ষণ ভগবান শ্রীকৃষ্ণের সেই মুখ, সেই দেহের মধ্যে। সেই ত্রিভঙ্গ রূপ যখন কোনো ভক্ত দেখেন, তখন তার আর চোখ ফিরাতে পারেন না। এবং এই গর্গমুনি যখন এই নন্দ মহারাজ তাদের বলরাম এবং কৃষ্ণের নামাকরণের জন্য নিয়ে এসেছিলেন, তখন তিনি ধ্যানস্থ হয়ে এই শ্রীকৃষ্ণের নাম রাখতে গিয়ে তিনি ভাবছিলেন, এই কৃষ্ণ নাম, কৃষ্ণকে দর্শন করেই যেন ভবের কূপ থেকে ভক্তগণ উদ্ধার পেতে পারেন। সেই কারণে তিনি এই শ্রীকৃষ্ণের নামটা তিনি রেখে দিয়েছিলেন কৃষ্ণ। এই ক্রিকার উচ্চারণের মধ্যে এই যে পুনরপি জনমং পুনরপি মরণং, এই ভব যন্ত্রণা গর্ভে মাতৃজঠরে যে আসতে হয়, ক্রিকার উচ্চারণের মাধ্যমে তা হয় না। এবং স্নকার উচ্চারণের মাধ্যমে তারা এই গর্ভ যন্ত্রণা থেকে মুক্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করে গোবিন্দচরণ আশ্রিত হতে পারে। যে কোনো ভক্ত কৃষ্ণ নাম গ্রহণ করে, ভগবানের যে কোনো নাম গ্রহণ করে, তারা ওই গোবিন্দচরণ আশ্রিত হতে পারেন। আর সেটা এই কলির যুগে গৌরাঙ্গ মহাপ্রভু সুন্দরভাবে তার ব্যাখ্যা করে দিয়েছেন এই শিক্ষাষ্টকের মাধ্যমে। নামনামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তোত্রার্পিতা শরণেন নিয়মিত কাল। ভগবানের অনেকগুলা নাম আছে এবং সেই নামগুলার মধ্যে ভগবান সর্বশক্তি স্তোত্র অর্পিতা, সব শক্তি তিনি সেইগুলার মধ্যে দিয়ে দিয়েছেন। এবং নিয়মিত ভগবানের নামটা যখন নিয়ম করে যখন কেউ গ্রহণ করবেন, নামটা নিবেন, তখন তাতে আর কোনো কাল, কি সকালে কি দুপুরে কি সন্ধ্যায় করতে হবে, যখন যে অবসর হবেন তখনই, কিন্তু নিয়ম করে এই ভগবানের নামটা কমই হোক কি বেশি হোক, ভগবানের রুচি অনুসারে যে কোনো একটা নাম তিনি যদি গ্রহণ করেন, হয় দামোদর, হয় গোবিন্দ, হয় কৃষ্ণ, জয় রাধে, যে কোনোটাই বলুন না কেন, তাতে সর্বশক্তি তিনি দিয়ে দিয়েছেন। কেননা এই ভগবান ইহ ধাম ছেড়ে যখন চলে গেছেন, তখন তার পরম ভক্ত উদ্ধবকে তিনি জানিয়েছেন, ভগবানকে তো আগামী দিনের এই ভক্তগণ পাবেন না, তারা পাবেন এই ভাগবতে, তারা পাবেন ভগবানের লীলা কথায়, তারা পাবেন ভগবানের নামে। কেননা আমরা জানি প্রচলিত কথা, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। তাই নামটা যখন যত আমরা গ্রহণ করব, ওই নামের মাধ্যমে ভগবান আমাদের হৃদয়ে এসে প্রবেশ করছেন। তাই ভাগবতে একটা জায়গায় এটা উল্লেখ আছে, ভগবান স্বয়ং বলছেন যে শৃণ্যতাং স কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদি অন্তস্থ হি অভদ্রাণে বিধুনতি সুহৃৎ শতাম। ভগবান বলছেন যে আমার কথাগুলা স দন্তে স এ বফলা, মানে নিজের কথাগুলা যে আমার শুনবার জন্য আমার ভক্তগণ এখানে এসেছেন, আহা, এরা তো আমার সব আপনজন, আপন বলেই না আমার কথা শুনবার জন্য আগ্রহ সহকারে নিজের কাজ ফেলে এই ভগবানের কথা শুনবার জন্য এসেছে, তো ওরা তো আমার আপনজন। তাই ওরা যখন শ্রদ্ধা সহকারে আমার কথাগুলো শুনছেন, তো আমিও তো তাদের জন্য একটা কিছু করতে হবে। ওরা তো কানের ভিতর দিয়ে আমি প্রবেশ করলাম, এখন তাদের অন্তরে প্রবেশ করে আমি দেখলাম কি যে গার্হস্থ্য ধর্মে ওরা আছে, তো গতিকে কিছু ময়লা কিছু তাদের আছে, তাই মরমে পশিল আকুল করিল মর প্রাণ। তো এখন এইগুলা তখন তিনি কি করবেন, আস্তে আস্তে তিনি এইগুলা বিধুনতি সুহৃৎ শতাম, বন্ধুর মতো তিনি এইগুলা এই অভদ্রাণী, যত সব অভদ্রতা মানে কলুষতা, শুধু এই জন্মের না, কত কত যে জন্ম আমরা ফেলে এসেছি, এইগুলা তিনি আস্তে আস্তে শুধরে দিলেন এবং তিনি ভক্তি দিয়ে দিলেন।
আর ওই ভক্তির মাধ্যমে আস্তে আস্তে কৃষ্ণ সাগরে গোবিন্দ চরণে আশ্রিত হলাম। এই কারণে এই ভাগবতে একটা জায়গায় বলা আছে, কপিল মুনি তার মাতা দেবহূতিকে বলছেন, মা জিজ্ঞেস করছেন কপিল মুনিকে, বাবা তুমি নাকি ভগবান এসে জন্মগ্রহণ করেছ, আমি চিনতে পারলাম তোমার পিতার কাছ থেকে, কশ্যপ মুনির কাছ থেকে জানতে পারলাম। হ্যাঁ মা, তুমি যথেষ্ট জানতে পেরেছ। দেখো মা, এই গারস্থ ধর্মে থেকে যদি এই ভগবত ভজন সাধন করতে হয়, একটাই পথ আছে, এই নববিধা ভক্তির শ্রেষ্ঠ অঙ্গ শ্রবণ। মদ গুণ শ্রুতিমাত্রেন ময়ি সর্বগুহাশয়ে মন গতির বিচ্ছিন্না যথা গঙ্গা অম্ব সম্বোধ। মা কিচ্ছু করতে হবে না, এই যে পূজা দেওয়া হয়, ওই পূজাটা কেবল শ্রদ্ধা সহকারে যদি এই কথাগুলা যদি শুনেন, তাহলে ওইটাও ভগবানের পূজা দেওয়ার মতো হয়ে যায়। মদ গুণ শ্রুতি মাত্রে না, কেবল শুনলেই হয়ে গেল আমার এই গুণলীলা আছে এইগুলা। যেরকম অন্ধকারের মধ্যে আছেন, এই অন্ধকার থেকে আপনি বেরিয়ে আসবেন, এবং যেরকম করে গঙ্গা অম্ব অম্বুধ, গঙ্গার মতো বড় বড় নদীগুলা সাগরে গিয়ে পড়েছে, এই ভক্তির গঙ্গায় আপনি পড়ে আস্তে আস্তে শ্রবণের মাধ্যমে ওই কৃষ্ণ সাগরে গোবিন্দ চরণে আশ্রিত হতে পারবেন। আর সেই কথাটাই এখন বলছেন যে সত্যব্রত মুনি, হে দেব, এইভাবেই তুমি দামোদর নামে আছো, আমার মনোমধ্যে সেই বদন কমল আবির্ভূত হোক, তোমার যে মুখমণ্ডল যে সেটা আমার দৃষ্টি যে কেড়ে নিচ্ছে। স্বাভাবিক, সেটাও ওই গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে হয়েছিল। শিবানন্দ তিনি বঙ্গদেশ থেকে তীর্থযাত্রীদেরকে নীলাচলে নিয়ে যেতেন, পুরীতে। আর একসময় একটা ঘটনাও হয়েছিল, শিবানন্দ যাওয়ার সময় তার দুইজন ছেলে আর তার স্ত্রীকে তিনি নীলাচলে নিয়ে যাওয়ার পর গৌরাঙ্গ মহাপ্রভু তখন শিবানন্দকে জিজ্ঞেস করছিলেন, তুমি তো তোমার পরিবার নিয়ে এসেছ, দুই ছেলে আছে, আর তোমার স্ত্রীর কাছে আরেকটা ছেলে সন্তান আসবে, আর তুমি ওইটার নাম রাখবে পরমানন্দ নাম রাখবে। আর যখন জন্ম হবে, তখন হাঁটাফিরা যখন করবে, তখন আমার কাছে নিয়ে আসবে দেখাবার জন্য, আমি তাকে দেখব। গৌরাঙ্গ মহাপ্রভুর এই কথায় একটা আশীর্বাদের মতো শিবানন্দের হয়ে গিয়েছিল। তিনি নিজ দেশে এলেন, বাস্তবিকই একটা ছেলে সন্তান হয়ে গেল, বড় হয়ে গেল, চলতে ফিরতে নতুন নতুন কথাগুলা বলতে শুরু করেছে। শিবানন্দের সঙ্গে তখনকার দিনে তো পদব্রজে যাওয়া, আর যাওয়ার সময় তাদের কুকুরটাও সঙ্গে গিয়েছিল। এই সংকীর্তনের একটা গানে শিবানন্দের কুকুরের একটা গান আছে, শিবানন্দের কুকুরের একটা গান আছে। তো ওই দিন হাঁটতে 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 একদিন পর রাত্র অবস্থান করে পরের দিন তারা গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে চলে যাবেন। কিন্তু দেখেন শিবানন্দ ওই রাত্রেই আর কুকুরটা উধাও নাই। মনে দুঃখ হলো, হাইরে এতদিন আসলে কুকুরটা, আর তাকে তাড়ানোও গেল না। তো আমাদের সঙ্গে যখন এলে তো গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শনও হলো না, যাক কি আর করব, কুকুরটা হেরে গেল। আর পরদিন যখন তারা রওনা দিলেন, গিয়ে দেখেন গৌরাঙ্গ মহাপ্রভুর সামনে গৌরাঙ্গ মহাপ্রভু কিছু একটা মুখে দিচ্ছেন, আর সেটা ইটা দিচ্ছেন ওই কুকুরের গায়ে, আর কুকুর হাউ হাউ করে সেটা গ্রহণ করছে। শিবানন্দ আশ্চর্য হলেন, আরে হেরে যাওয়া কুকুর তো কিভাবে পথ চিনল, আমরা যে যাচ্ছি গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে, কিভাবে জানলো, আর গৌরাঙ্গ মহাপ্রভুর শরণাপন্ন হয়েছে। তো ওইখানে যাওয়ার পর ওই পরমানন্দ ছেলেটাকে নিয়ে যাওয়ার পর তখন ভক্ত সমাগমে গৌরাঙ্গ মহাপ্রভু আছেন। পুত্র পরমানন্দ শিবানন্দকে জিজ্ঞেস করছেন, পিতা তুমি যে বলছিলে ওই কৃষ্ণ চৈতন্য তিনি কোথায়? আরে দেখবে দেখবে, দাঁড়াও, এত ভিড় ভক্তগণের, আচ্ছা তোমাকে কাঁধে নিচ্ছি, ওই যে দেখো আজান উলম্বিত দেহ সোনার বর্ণের মতো, হ্যাঁ ওই যে লোকটা, ওই যে প্রভু মহাপুরুষ, ওই তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য। বাবা পাশে নিয়ে যাও না। আচ্ছা হবে হবে। ভিড় ভেদ করে গৌরাঙ্গ মহাপ্রভুর সামনে নিয়ে গেলেন, গিয়ে বলছেন, এই তো আপনি যাকে বলছিলেন পরমানন্দ, ওই তাকে নিয়ে এলাম আপনাকে দর্শন করাবার জন্য। তো ছেলেটাকে বলছে, বাবা তুমি কৃষ্ণ কৃষ্ণ বলো। তো ছেলেটা তখন চৈতন্য মহাপ্রভুর মুখ দর্শন করে বিভোর হয়ে সে আনমনা হয়ে গেল। বারবার বলছেন তিনি কৃষ্ণ কৃষ্ণ বলো, ধাক্কা দিয়ে বলছেন, তাতেও আর বলছে না। আবার বলছে কৃষ্ণ কৃষ্ণ বলো,
না, বলছে না। এতে শিবানন্দের একটু লজ্জা পেয়ে গেলেন, ছোট ছেলে আদেশ পালন করছে না। এবার বলছে, ঠিক আছে, তুমি এই মহাপ্রভুকে তুমি প্রণাম করো, লম্বা হয়ে সাষ্টাঙ্গ প্রণাম করো, যেভাবে তোমাকে শিখিয়েছি। এখন ওই প্রণাম তো দূরের কথা, হাঁ করে ওই গৌরাঙ্গ মহাপ্রভুর মুখ দর্শন করে আনমনা হয়ে আছে। 3 বার বললেন প্রণাম করো সাষ্টাঙ্গ। এর জন্য মনে হয় যেন শিষ্টাচার শিখানোই হয় নাই, আর পুত্র যেন আর এই শিষ্টাচার করছেই না। গৌরাঙ্গ মহাপ্রভু ব্যাপারটা বুঝতে পারলেন, কিন্তু শিবানন্দ অত্যন্ত লজ্জিত হয়ে পড়লেন যে নিজের আজ্ঞা ছেলেটা মানছে না। তিনি মাথা নত করে যখন থাকলেন, গৌরাঙ্গ মহাপ্রভু পাশের পার্ষদকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমরা বলো তো, এই ছেলেটা যে কৃষ্ণ কৃষ্ণ বলে আমাকে ডাকলো না কেন? পার্ষদ বলছেন, প্রভু তুমি যে লীলা করছো, এই লীলা প্রকাশ করার জন্য তুমি এইখানে এই লীলাগুলা করছো। ডাকি কাদেরকে? যারা পাশে নাই, দূরে থাকে, তাদেরকেই না ডাকি। আরে আপনি সামনাসামনি আছেন, আপনাকে কিরকম বলে ও ছেলেটা ডাকবে আপনাকে? তাই ও ডাকছে না। আচ্ছা তা তো বুঝলাম, ঠিক আছে ডাকলো না, কিন্তু ও যে প্রণাম করে বললো তার পিতা, কেন প্রণাম করলো না? ও প্রভু, ওই যে আপনার শ্রী মুখমণ্ডল যে এতদিন অপেক্ষা করেছিল আজ দর্শন করবে বলে, তার সৌভাগ্য হয়েছে আজ এই গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন শ্রীমুখ সে আজ করছে এতদিন পরে। এই শ্রীমুখ থেকে দর্শন করে করে তার চোখটা এদিক ওদিক করতে পারছে না, তার মুখটা ফিরাতে পারছে না। আর যখন সে প্রণাম করতে যাবে, আপনার এই শ্রীমুখ দর্শনের সেই সুযোগ, সেই সময় তো সে হারাবে। এই কারণে আপনাকে প্রণাম করতে যাচ্ছে না। তো ওই কথাটাই বলছে যে আপনার শ্রীমুখ যদি কেউ দর্শন করে, তো কেউ আর সেই তার মুখ ঘুরাতে পারবে না। ধন্য ধন্য হে কৃষ্ণ, আজ আমি যে তোমার মনের মধ্যে তোমার সেই শ্রী মুখমণ্ডল আমি বারবার চাইছি, যে তোমার রক্তাম্বর সুধা মাখা সেই অধরের মধ্যে মাতা যশোদা বারবার চুম্বন করতেন, সেই আমার মনোমধ্যে সেই তোমার বদন কমল আবির্ভূত হোক। ঐশ্বর্য আদি নানা লক্ষ লক্ষ যত টাকা পয়সা ধন দৌলত আদি হোক না কেন, এইগুলাতে আমার কি প্রয়োজন? এটা রক্ষা করার জন্য, চৌকিদারিত্ব করার জন্য কি আমার এই বয়সটা কি আমার এইভাবে আমার থাকতে হবে? এগুলো তো চৌকিদারি করা, এইগুলার আমার আর প্রয়োজন নাই। হে কৃষ্ণ, আমি আর অন্য কিছু চাই না, তোমার ওই শ্রীমুখ যেন আমার যতক্ষণ পর্যন্ত শ্বাস, ততক্ষণ পর্যন্তই আমার আশ একমাত্র তোমার সেই শ্রীমুখ দর্শন করে করে। যেদিন আমার এই সংসার থেকে চলে যাব, যখন মৃত্যু হব, তখন কৃষ্ণ নাম আমি গ্রহণ করে করে, কৃষ্ণ নাম উচ্চারণ করে করে যেন আমার মৃত্যু হয়ে যায়। এইটুকুই হে প্রভু, হে কৃষ্ণ, তোমার কাছে এই বাসনা। নমো দেব দামোদর অনন্ত বিষ্ণু, প্রসীদ প্রভু দুঃখ জালাবধিমগ্নম, কৃপা দৃষ্টি বৃষ্টাদিদীনম, বতানো গৃহানেশ মামজ্ঞ মেধক্ষিদৃশ। নমামীশ্বরম সচিদানন্দরূপম, লসৎকুণ্ডলং গোকুলে ভ্রাজমানম, যশোদাভিয়োলুখ লাব্ধাবমানম, পরামৃষ্টমত্যং ততোদ্রুত গোপা। নমামীশ্বরম সচিদানন্দরূপম, লসৎকুণ্ডলং গোকুলে ভ্রাজমানম। হে দেব, হে দামোদর, হে অনন্ত, হে বিষ্ণু, আমার প্রতি তোমায় তুমি প্রসন্ন হও। হে প্রভু, এই যে ত্রিতাপ জ্বালায় যে আমি পড়ে আছি, আধ্যাত্মিক, আধিভৌতিক, আধি দৈবিক জীব এই ত্রিতাপ জ্বালায় কেবল ভুগছি। যখন সনাতন গোস্বামী
গৌরাঙ্গ মহাপ্রভুর শরণাপন্ন হলেন। তখন গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে তিনি প্রশ্ন করছেন, প্রভু, কে আমি, কেন যারে এত তাপত্রয়, এবং ইহা হইতে কিসে মুক্ত হয়? তো আগেই এই মানুষ হিসেবে জন্মগ্রহণ করলাম, তো আমি আমার পরিচয়টা জানতে পারলাম না, কে আমি? তখন গৌরাঙ্গ মহাপ্রভু তাকে বলছেন, হে সনাতন, জীবের উদ্দেশ্য সাধনের জন্য, জীবের জানার জন্য তুমি সব জানো, আর তুমি আমার কাছে এই প্রশ্ন করছো। জীব হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। এই যে কোনো জীবই হোক না কেন, 84 লক্ষ জনে জীব ভ্রমণ করছে। এই 84 লক্ষ জনে জীব কৃষ্ণের নিত্য দাস, এবং সে যখন ভগবানকে জানতে পারছেন না নিজে, ওই তখনই তার এই সমস্যাগুলা উঠে দাঁড়াচ্ছে। তাই আপনি প্রশ্ন করছেন, আমি কে? আপনি তো কৃষ্ণের নিত্য দাস, আপনার সঙ্গে সম্বন্ধ তো কৃষ্ণের সঙ্গে, আপনার সম্বন্ধ নিত্য দাস, সদা সর্বদাই আপনি কৃষ্ণের দ্বারা প্রতিপালিত। তো কেন যারে এত তাপত্র এই সংসার মধ্যে জন্মগ্রহণ করে আমার ব্যাধি, ক্লেশ, দুঃখ আদি এইগুলা, এবং আস্তে আস্তে আমি দেখছি আমার পূর্বতন যারা অভিভাবকগণ, গুরুজনগণ, তারা আস্তে আস্তে জরাগ্রস্ত হয়ে, ব্যাধিগ্রস্ত হয়ে তারা শয্যায় শায়িত হচ্ছে, এবং ধীরে ধীরে এই জন্ম আমাদের ত্যাগ করতে হচ্ছে। গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, এত মরজগৎ, এই জগতের মধ্যে যে কেউ জন্মগ্রহণ করলে তাকে মরতে হবে। স্বয়ং ভগবান ও ইহধামে তিনি এসেছেন, এবং নরলীলা করে তিনি দেখিয়ে দিয়েছেন যে তার মৃত্যু হয়ে গেছে। এই মরজগতে এসে সবাইকে মৃত্যু গ্রহণ করতে হবে। কিন্তু এই তাপত্রয়, আধ্যাত্মিক, আধি ভৌতিক, আধি দৈবিক, এইগুলা কেন আমাদের? এইগুলা আমাদের হচ্ছে কি, যে কোনো কালে আমরা ওই ভগবানের সঙ্গে আমাদের এই সম্পর্ক স্থাপন ছিল না। কেন ছিল না? অন্যান্য জীবে আমরা জন্মগ্রহণ করেছি, তখন তো ভগবত সম্বন্ধ আমরা পাইনি। যদিও আমরা পরে যদি কোনো কারণে আমাদের সৌভাগ্যবশত মানব জন্ম যদি আমরা পেয়েছি, কিন্তু এই মানব জন্মে জন্মগ্রহণ করার পর আমাদের যে ইন্দ্রিয়গুলা, সেইগুলা তখন আমাদেরকে এইভাবে দেয়নি। গরুর পুরাণে একটা কথা আছে, রূপ, রস, গন্ধ, স্পর্শ আদি এইগুলাই আমাদেরকে কি করেছে? এইগুলাই আমাদেরকে মহা সমস্যায় ফেলেছে। পতঙ্গ, মাতঙ্গ, ভৃঙ্গ, মীন, এইগুলা আমাদের কি করেছে? কুরঙ্গ, কুরঙ্গ মানে হচ্ছে হরিণ। হরিণটা, ওই হরিণকে ধরার জন্য শিকারী যারা আছে, ওই তারা তখন কি করে, সুন্দর সুন্দর গলার আওয়াজ তারা করে গান শিখে, আর না হয় তারা বাঁশি বাজানো শিখে। এই জঙ্গলে গিয়ে যেখানে হরিণের বাস, সেখানে তারা বাঁশি বাজায়, এত সুন্দর বাঁশি বাজায়, আর এত সুন্দর তারা গান করে। ওই গানের দ্বারা মুগ্ধ হয়ে তখন হরিণগুলা গুল্ম তৃণ খাওয়া বাদ দিয়ে কোনখান থেকে এই গানের আওয়াজটা আসছে, গান প্রিয়, সঙ্গীত প্রিয়, তারা ওইখানে আস্তে আস্তে সঙ্গীতের স্বর ধরে 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 তারা ওই শিকারীর পাশে আসে। ওই তখন শিকারী তাকে তখন মেরে ফেলে বা শিকার করে নিয়ে আসে। তো তাহলে তার কোনটাই তাকে মেরে ফেললো? ওই যে তার শব্দটাই তাকে এখানে নিয়ে গেল। মাতঙ্গ, মাতঙ্গ মানে হচ্ছে হাতি। হাতি তার স্পর্শ গুণ তার আরাম পায়, স্পর্শ। বনে জঙ্গলে যে সমস্ত হাতিগুলা থাকে, ওইগুলাকে শিকার করার জন্য এই গৃহস্থ শিকারী তখন তার হাতিগুলাকে নিয়ে যায়, আর নিয়ে দেখে তখন ওই হাতি তার অঙ্গ স্পর্শ পাওয়ার জন্য এই হাতির পাশে আসে, আর কৌশলে ওই শিকারী তাকে শিখিয়েছে, আর তার কাছে গলায় বা না হয়তো যে কোনো প্রকারে তাকে শিকার ধরে আনে। স্পর্শ গুণের জন্যই তার এইভাবে ওই তখন তার করতলগ্রস্ত হলো এই শিকারীর। ভৃঙ্গ, ভৃঙ্গ হচ্ছে ভ্রমর। এই ভ্রমরটা কি করে, উড়তে 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 যখন কমল পদ্মের গন্ধে, পদ্মের মধুরতা পাওয়ার পর সে তখন ওইখানে টানতে থাকে মধু, টানতে 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 কবে বিকাল হয়ে যায়,
কবে সন্ধ্যা এলো, তারপরে ওই মুদ্রিত হলো, আর সে ওইটার চাপে পড়ে ওইখানে রাত্রি যাপন করলো, আর ওইখানে তার মৃত্যু হয়ে গেল। পতঙ্গ, এই কার্তিক আশ্বিন মাসে পতঙ্গগুলা এই দ্বীপ দেখলে পরে এইটাতে তার ভাবে কি একটা কত সুন্দর রূপ, রূপ তার এটা, এই রূপের মধ্যে তার গলে যায়, গলে গিয়ে সে তখন তার এটার মধ্যে ঝাপট মারে, কখনো তার পাখা পুড়ে, কখনো পা পুড়ে, আর তাতেই তার আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। মিন, মিন মানে হচ্ছে মাছ, মাছগুলা যখন এদিক সেদিকে তাকায় তখন বড়শি দিয়ে টোপ যখন সামনে রাখা হয়, বলে সামনেই পড়ে গেছে, আহা কত আমার আনন্দ, ওই সামনে ধপাত করে ধরলো, ওই বাস তাতেই বড়শিতে আটকে গেল। তো এরা তো পশু, এরা জানে না, কিন্তু আমরা মানুষ হয়েও দেখুন তো কত রূপের মধ্যে পড়ে, চণ্ডীদাস আর রজকিনীর গল্পই ধরুন, হ্যাঁ, কত রূপের মধ্যে পড়ে এই সমস্ত সংসারটাই এইভাবে চলে যাচ্ছে। রূপ, রস, গন্ধ, স্পর্শে এই মানুষ তখন ইন্দ্রিয়গুলার সুখ সুবিধার জন্য এইগুলা পড়ে আস্তে আস্তে এইগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে। তখন রজকিনীর কথাগুলা, কিন্তু তারা তো ভগবানকে পেল, আমরা কিন্তু এইভাবে না। তাই তিনি বলছেন, হে প্রভু, এই ত্রিতাপ জ্বালার মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন যে কোনো এক কালে আমরা ভগবত জ্ঞান থেকে আমরা দূরে সরেছিলাম, আর যতই আমরা ভগবান কাছ থেকে দূরে সরেছিলাম, এই কারণে এই দুঃখালয়ম অশাশ্বতম, এই যে পৃথিবী এটা দুঃখালয়, দুঃখে দুঃখে ভরা, হ্যাঁ, অশাশ্বত এটা সবসময়। কিন্তু এইটাকে জানতে হবে কি, যদি এইটা সুখ পেতে হয় তাহলে একটাই আছে, সেটা হলো ভগবানের সান্নিধ্য লাভ করা। ভগবানের সঙ্গে যদি আমরা সম্বন্ধ যদি রাখতে পারি তাহলে ওইটাতেই আনন্দ, আর অন্য কিছুতে আর আমরা আনন্দ পাই না। তাহলে সেই ভগবানের সঙ্গে আনন্দ পাওয়ার, ভগবানের এই সঙ্গে সান্নিধ্য পাওয়ার কীরকম, ভাগবতে সেটা সুন্দর একটা শ্লোক আছে, শৃণ্বন্তি গায়ন্তি গৃহ্ণন্তি অভিঘ্নস কালেন নাতি দীর্ঘন ভবতি নাতি দীর্ঘন ভগবান বিশতে হৃদিম। আচ্ছা, শ্লোকটা একটু এদিক সেদিক আছে, মনে পড়ছে না। যে যারা একটাই পথ, শৃণ্বন্তি গায়ন্তি গৃহ্ণন্তি অভিঘ্নস, শৃণ্বন্তি হচ্ছে এই ভগবানের কথাগুলা শোনা, সহজ একটা পথ, কলির যুগে তিনি এটাই দেখিয়ে দিয়েছেন। গায়ন্তি, যারা ভগবানের গুণনাম গায় বা কীর্তন করেন, গায়। গৃহ্ণন্তি, আর মা বোনেরা যখন কাজ করে, একাকী আমরা যখন পথে চলি, তখন গানগুলা মাঝে মাঝে আমাদের আসে, আরে এইগুলা ভগবানের গানগুলা যদি আমরা গাই তাহলে ওইটাও তখন ভগবানের একটা হলো। তো স্বরূপ রায় রামানন্দ গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে যখন সঙ্গ করছিলেন, তখন তিনি জিজ্ঞেস করছিলেন, গৌরাঙ্গ কোন গান গান মধ্যে শ্রেষ্ঠ? কৃষ্ণ বিষয়ক গান গান মধ্যে শ্রেষ্ঠ, কৃষ্ণ বিষয়ক গানটাই সবচেয়ে শ্রেষ্ঠ। তো এই কারণে গুনগুন গুনগুন করে একা যখন পথে হাঁটবেন, কৃষ্ণ বিষয়ক গান গান, কাজ করছেন কৃষ্ণ বিষয়ক গান গান। তো এইগুলা চেষ্টা করে করে যদি আমাদের যদি থাকি, তো ভগবানের কাছে শরণাপন্ন হলে হবে কি, কালেন ন অতি দীর্ঘেন, যদি আমাদের এই চেষ্টাটা থাকে তাহলে এই চেষ্টাই আমাদের মাধ্যমে আমাদেরকে ভগবান বিশতে হৃদিম, ভগবানকে আমাদের পেতে হবে। কিন্তু অভিঘ্নস, নিয়মিত সদা সর্বদা আমাদের লেগে থাকতে হবে, চেষ্টা একটাই থাকবে ভগবত পদে আশ্রিত হওয়ার, আর সেই চেষ্টার মাধ্যমে কখন ভগবানের কৃপা আসবে সেটা অপেক্ষা করে আমাদের থাকতে হবে। কুয়ায় পড়ে গেছেন, ভবকূপে আমরা পড়েছি, কোনো রকম করে আমরা ঢপং ঢাপং দিয়ে আমাদের শ্বাস নিয়ে আমাদের চিৎকার চেঁচামেচি করতে হবে। কেউ যদি বাইরে থেকে শুনে থাকেন তখন তাকে উদ্ধার করার চেষ্টা করবেন, ওই যিনি উদ্ধার করতে আসবেন ওইটা হলো কৃপা, ভগবানের প্রেরিত কৃপা। ওই কৃপার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এই যুগে আমাদের মানব জন্ম পেয়েছি, আমাদের এই জ্ঞান বৈদিক শাস্ত্র আদির মাধ্যমে আমাদের এই জ্ঞান পাবো যে ভগবত ভজন সাধনে একমাত্র কর্তব্য, আর তার মাধ্যমেই আমরা অগ্রসর হব ভগবত পদে। আর এইটা যখন আমরা চালাতে চালাতে, এই জন্মে যদি না হয় পরজন্মে, পরজন্মে যদি না হয়, এই সুকৃতিগুলা সমবেত হয়ে পূর্ণ সুকৃতি যখন পাবে, ওই সুকৃতিগুলাই ভগবত পদে
একদিন না একদিন আশ্রয় করে দেবে। এবং সেই আশার বাণী এই ভাগবতেই শুনিয়ে দিয়েছে। নিগম কল্পতরুর গলিতাং ফলং শোক মুখাদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। তিনি বলছেন ভাগবতে, আরে সব বাদ দাও, কেবল ভাগবত শুনো না। কি করছেন এই ভাগবতে? আপনাকে নিয়ে যাবে। কিরকম করে নিয়ে যাবে? আপনাকে রসমালয়ম, এই ভাগবত রস, ভাগবত কথামৃত, এটা আপনাকে শুনতে হবে। কখনো পর্যন্ত? বলছেন আলয়ম, যত সময় পর্যন্ত আপনার ঘরে যাননি। কোন ঘর? ওই যে বলল জীব কৃষ্ণের নিত্যদাস, ওই ঘর গোবিন্দচরণ আশ্রিত হতে হবে আপনাকে। ওই ঘরে যত সময় পর্যন্ত আপনি আশ্রিত হননি, ওই তত সময় পর্যন্ত আপনি ভাগবত কথাগুলা শুনুন, ভগবানের কথায় লেগে থাকুন। তাহলে এই জন্মে হলো না, পরজন্মে হবে। পরজন্মে হলো না, বৈষ্ণব পরিবারে পরে জন্মগ্রহণ করবেন। আপনার সুযোগ আপনার লেগে আছে। হয়তো কোনো এক মন্দিরের পাশে জন্মগ্রহণ করেন, ভাগবত যেখানে পাঠ হয় সেটা শোনার সুযোগ আপনি পাবেন। এইগুলা হতে হতে একদিন না একদিন এই ভাগবতের মাধ্যমেই আপনার গোবিন্দচরণে আশ্রিত হতে পারবেন। তাই আজ এই সত্যব্রত মুনি বলছেন, জিজ্ঞেস করছেন গৌরাঙ্গ মহাপ্রভুকে, যে ত্রিতাপ জ্বালায় একমাত্র গোবিন্দচরণে যদি আমরা আশ্রিত হই, তাহলে সহজেই আমরা ওই গোবিন্দচরণে আশ্রিত হতে পারব। আর এইটাতেই আমরা আস্তে আস্তে নিজেকে ভগবত পদে রেখে আমরা উদ্ধার হতে পারব। এইবারে বলছেন শেষ শ্লোকের আগের শ্লোক, সপ্তম শ্লোকে, কুবেরাত্মজৌ বদ্ধ মূর্তৈব যদ্বৎ তয়ামুচিতৌ ভক্তিভাজৌ কৃতৌ চ তথা প্রেম ভক্তিং সকাম্যে প্রয়চ্ছ নো মোক্ষে গ্রহ মে অস্তি দামোদরেহ। নমামীশ্বরম সচিদানন্দরূপম লসৎকুণ্ডলং গোকুলে ভ্রাজমানম যশোদাভিয়োলুখ লাব্ধাবমানম পরামেষ্টমত্যং ততো ধৃতগোদ্বা। নমামীশ্বরম সচিদানন্দরূপম লসৎকুণ্ডলং গোকুলে ভ্রাজমানম। এই শ্লোকে বলছেন, হে দামোদর, তুমি যেরকম গো অর্থাৎ গাভী বন্ধন রজ্জুর দ্বারা উদুখলে বদ্ধ হয়ে শাপগ্রস্ত নল কুবের ও মণিগ্রীব নামক কুবের পুত্রদ্বয়কে মুক্ত করত, তাদের ভক্তিমান করেছ, আমাকেও সেই রকম প্রেম ভক্তি প্রদান করো। এইখানে একটা কাহিনী আসছে। নলকুবের এবং মণিগ্রীব, ওরা হচ্ছে কুবেরের দুই পুত্র। কুবের হচ্ছেন দেবতাদের অর্থমন্ত্রী, টাকা পয়সার মালিক তিনি, আর তাদের দুই পুত্র। তো স্বাভাবিকই যাদের একটু টাকা পয়সা বেশি হয় তাদের একটু কিছু না কিছু একটু দম্ভ থাকে। তো এই দম্ভ ভরে তারা তখন নিজেদের স্ত্রী দুজন, তাদেরকে নিয়ে একদা কোনো এক সরোবরে জলকেলি করতে তারা নেমেছিল। আর সেই জলকেলিতে তাদের এমন একটা মদমত্ত হয়ে গিয়েছিল, তাদের সেই পরিধানের বস্ত্রগুলা সেইগুলা ওই সরোবর তীরে তারা রেখে ওই স্ত্রীদের সঙ্গে সেখানে জলকেলি করছিল। দুর্ভাগ্যবশত ওই মুহূর্তে তখন নারদ মুনি আসছিলেন। আর নারদ মুনি আসছেন সেটা জানতে পেরে দূর থেকেই তখন তাদের স্ত্রীগণ তখন সম্ভ্রমবশত উঠে ওই বস্ত্রগুলা তারা পরিধান করে লজ্জাবশত তারা মাথা নত করে তারা সেখানে ছিল। নারদ মুনি দ্বিধাদ্বন্দ্বে তখন অগ্রসর হবেন কি না, তবুও তিনি অগ্রসর হলেন। তখন দেখা যায় এই সময় দেওয়া সত্ত্বেও ওই নলকুবের মণিগ্রীব তারা কিন্তু স্ত্রীদের মতো তারা উঠছে না, বরং স্ত্রীদেরকে ডাকছে, এসো এসো আমরা খেলা করি, জলকেলি করি, তাদেরকে ডাকছে। এতে নারদ মুনি অত্যন্ত অপমানিত হয়ে পড়লেন। আর তখনই তিনি তাদেরকে অভিশপ্ত করলেন যে যেহেতু বৃক্ষের মতো বিনা বস্ত্র পরিধানে তোমরা থাকতে চাইছো, ঠিক আছে, তোমরা বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করো। যেই তারা অভিশপ্ত হয়ে পড়লেন, সঙ্গে সঙ্গে তারা নারদ মুনির চরণে পড়লেন এবং কিভাবে আমাদের মুক্তি তারা যাচনা করলেন।
নারদ মুনি বললেন, আমার কথা তো হয়ে গেল, এতেই তোমাদের লাভ হবে। দেখো, স্বয়ং ভগবান তোমাদেরকে দর্শন দেবেন এবং তোমরা ওই, এখন তো সত্যযুগ চলছে, ত্রেতা যুগ চলে যাবে, দ্বাপর যুগ আসবে। ভগবান শ্রীকৃষ্ণ যখন নন্দ যশোদার গড়ে বাৎসল্য রসে তিনি লীলা খেলা করবেন, তখন তিনি দামবন্ধন লীলা করবেন। আর দামবন্ধন লীলার সময়ে তিনি তোমাদেরকে উদ্ধার করবেন। তুমি ভগবান শ্রীকৃষ্ণের তোমরা দর্শন পাবে। যেই মাত্র বললেন, সঙ্গে সঙ্গে তারা তখন ওই সত্যযুগ থেকে যমল অর্জুন বৃক্ষ হয়ে তারা এখানে নলকুবের আর মণিগ্রীব পাশাপাশি তারা জন্মগ্রহণ করল। মাতা যশোদা, ওই যে আগে উল্লেখ করলাম যে পাশাপাশি বাড়ি গোপীদের গিয়ে ঘরে তারা তখন ক্ষীর সরণে বন্ধুদের সঙ্গে কৃষ্ণ খাচ্ছে এবং তাদের দধিভাণ্ড ফাটাচ্ছে। এতে তিনি তাকে ওই রজ্জু দিয়ে বাঁধলেন, গাভীদের রজ্জু। এ দিয়ে যখন বাঁধতে চাইছেন কুমোরে, কৃষ্ণকে বাঁধতে চাইছেন, তখন তো আর দু আঙুলের একটু ফেরাফের থাকে, গাঁট দেওয়া যায় না। আরেকটা রশি নিলেন, দেখলেন একই অবস্থা, এইভাবে তিনি চলছেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই রশি দিয়ে তো একটা লীলা করা যায়, কারণ একটু আগেই তো আমি যখন মাটি খেয়েছিলাম তখন আমার মাটি খাওয়াটা প্রমাণ করতে চাইছিলেন শ্রীকৃষ্ণ। তখন আমি মাটি খাইনি। বলছে, না, বলরাম তোমাকে বলেছে তুমি মাটি খাও। আরে তোমাকে কত ননি খাওয়ানো হয়, ক্ষীর সরলনি খাওয়ানো হয়, তাতে তোমার পেট ভরে না? হা কর দেখি। হা করতে তখন তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়ে দিলেন। মা থয়ে দেখে একেবারে মূর্ছা গেলেন তিনি। তো মাটি খাওয়াটাও ভগবানের একটা লীলা। আর মাতা যখন তিনি রশি দিয়ে কৃষ্ণকে বাঁধছেন কুমোরে, তখন ভগবান বলেন, এইবারেও একটা মজা করা যাক, এইবারেও একটা লীলা করা যাক। আর এইটাই হলো দাম বন্ধন লীলা। দাম হচ্ছে অর্থটা রশি, তার কাঁকালে বাঁধছেন। এইবার বলছেন, হয় না কেন, গাঁটটা দেওয়া যায় না কেন? ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছেন, আরে আমাকে মা তুমি বাঁধবে, এই সংসারের মধ্যে বাঁধনেওয়ালা কে? একমাত্র বাঁধতে পারে এক আমার ভক্তজন, আমাকে বাঁধতে পারে, আর কেউ বাঁধতে পারে না। মাগো, তুমিও তো এরকম করে একদিন ভক্ত হয়ে আমাকে এই বাৎসল্য সে আমাকে পালন করার জন্য চেয়েছিল। আচ্ছা ঠিক আছে, তোমার মনোবাসনা পূর্ণ হোক, এই আজ্ঞা মনে মনে তিনি দিলেন। আর তিনি তখন গাঁট দিয়ে বাঁধলেন। এবার কৃষ্ণ যাবে কোথায় বাঁধবো? যাও, একটা বড় একটা উদুখল নিয়ে আসলো। উদুখল মানে আমাদের গ্রাম্য ভাষায় গাইলে, ওইটাতে বাঁধলো। এবার তো কৃষ্ণ তো আর নড়তে চড়তে পারবে না, ওইটাকে টানতে পারবে না। কৃষ্ণ তখন ওই উদুখলে বাঁধা আর হাত দিয়ে হামাগুড়ি দিয়ে চলতে চাইছে। কৃষ্ণের সখাগণ গিয়ে বলছে, মা যশোদা দেখো না, আর কৃষ্ণ করবে না এরকম, তাকে ছেড়ে দাও। কৃষ্ণের সঙ্গে আমরা খেলা করি, আজকে আমরা খেলা থেকে বঞ্চিত হব। আরে যা যা, কৃষ্ণ যত দুষ্টমি করে ওই তোমরা শিখাও, না হয়তো তোমাদের সঙ্গে এইরকম করে এইরকম কাণ্ডগুলো তোমরা ঘটাস। যা যা, আজকে আর ছাড়াছাড়ি নাই, কৃষ্ণের শাস্তি এইটাই, যা। এটা তো মাতা যশোদা তো নিজ কর্মে তিনি চলে গেলেন। এইবার কৃষ্ণ বন্ধু বান্ধবদেরকে, সখাদেরকে দেখছেন, তিনি তাদের সঙ্গে আর লীলা করতে পারছেন না। সখারাও আর তাদেরকে কৃষ্ণকে ছেড়ে চলে যেতে পারছে না, পাশাপাশি তারা খেলা করছে। কৃষ্ণ তখন দেখলেন দুই বৃক্ষ, আর ওই দুই বৃক্ষের মধ্য থেকে তখন পাতাগুলার থেকে টপ টপ শিশির বিন্দুর মতো জল পড়ছে। তারা তখন ওই বৃক্ষের মধ্য থেকে যমল অর্জুন নলকূপের মণিগ্রীব কাঁদছে, হে কৃষ্ণ, আমরা শুনেছি তুমি এই ব্রজ বৃন্দাবনে দ্বাপর যুগে এসে মাতা যশোদার কাছে বাৎসল্য রসে তুমি লীলা করবে। হায়, আমরা বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করেছি, আমাদেরকে যদি তুমি উদ্ধার না করে দাও, কত যুগ আমাদের চলে যাচ্ছে। কলিযুগের বয়স হচ্ছে 4,32,000 বছর, তার দ্বিগুণ হচ্ছে 8,64,000 বছর, তার দ্বিগুণ হচ্ছে এরকম 17,000 কত, তার দ্বিগুণ হচ্ছে এরকম 17 দুগুণা 34, 35,000, 35 লক্ষ কত, এরকম কোটিতে কত। তো এত কোটি কোটি বছর ধরে তারা এইভাবে আছে, কত বড় হয়ে গেল বৃক্ষগুলা। তো আমরা কি এইভাবে কত ভক্তজন নিজেদের চরণে তারা গোবিন্দ দর্শনের জন্য তীর্থ পরিভ্রমণ করছে,
গোবিন্দকে তারা ভজন সাধন করছে, কিন্তু আমরা বৃক্ষ দুই ভ্রাতা এইভাবেই আমরা থেকে গেলাম। কৃষ্ণ, তুমি আমাদেরকে উপকার করো বলে পাতাগুলা থেকে টপ টপ করে চোখের জল যেন কৃষ্ণের কাছে তারা ফেলছে। আহা, দুটো ফুল যদি আমাদের থাকতো, কৃষ্ণের ওই চরণে যেন আমরা মুকুলগুলা ফুল হয়ে যেন কৃষ্ণের চরণে পড়ে বলে তারা কৃষ্ণকে তখন তারা স্তব স্তুতি এইগুলা করতে লাগলো। হে কৃষ্ণ, আমাদের এই বৃক্ষ জন্ম থেকে আমাদেরকে রক্ষা করো। আর তুমি নাকি শুনেছি তুমি জগতের নাথ, জগন্নাথ, তুমি যদি এই জগতের নাথ যদি আমাদেরকে উদ্ধার করতে না পারো, কে আমাদেরকে রক্ষা করবে? বলে তারা তখন কৃষ্ণকে বন্দনা করছেন, স্তব করছেন। কৃষ্ণ তাদের সঙ্গে অন্তরের কথা অন্তরে বললেন। অহং ভক্ত পরাধীন, হে আমার পরম ভক্তগণ, তোমরা চিন্তা করবে না, যখন যে আমার শরণাপন্ন হয় আমি তো তাকে উদ্ধার করি অবশ্যই। ইয়ে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, যে যেভাবে আমাকে ভজনা করে আমি তো সেইভাবেই তাকে চাই। তোমরা আজ উদ্ধার হবে, দেখো দেখো তোমরা বলে এই দুই পাশাপাশি থাকা সেই অর্জুন বৃক্ষের মাঝখানে গিয়ে কৃষ্ণ পাড়ি দিয়ে গেলেন ওই পারে। উদুখল আটকে পড়ল, পিছন দিকে তাকালেন যে উদুখল আটকে পড়েছে। এত বড় বৃক্ষ, ওইখানে তিনি তাদেরকে একবার দেখলেন, তারপর শটান তিনি একবার টান দিলেন। আর এই সামান্য বালক কৃষ্ণের কিভাবে এত শক্তি এসে গেল? ওই এত যুগের বছরের সেই বৃক্ষ, প্রকাণ্ড বৃক্ষ, কৃষ্ণকে মাঝখানে রেখে ধপাস ধরাস করে তখন ওইখানে সেটা মূল উজরে সেটা কৃষ্ণকে মাঝখানে রেখে ওইখানে পড়ে গেল। মাতা যশোদা তো মহা ভয়ে, তিনি দেখেন হায় কৃষ্ণ কি অবস্থা হয়ে গেল, এই দুই বৃক্ষ কৃষ্ণের, কৃষ্ণ বলে তখন চিৎকার করে গেলেন। গোপীরা দৌড় দিয়ে এলেন। নন্দরাজ কোথায় ছিলেন? তিনি এই ভূমিকম্পের মতো হয়ে গেল ইয়েতে কংসের ওইখানে, কংসের তিনি তিনি এত বড় শব্দ ওইখানে মথুরাতে চলে গেছে। তিনি দৌড় দিয়ে আসেন, ভূমিকম্প, কি একটা অঘটন ঘটে গেছে বলে তিনি এখানে এসে দেখছেন যশোদা তুমি এই কাণ্ড তো এরকম করা ভালো হয়নি, আজ ভাগ্য ভালো। নন্দরানীও তিনি বলছেন নারায়ণ নারায়ণ তুমি বাঁচিয়েছো বলে নারায়ণের মাধ্যমে আমাদের কৃষ্ণ রক্ষা করলো। মূল যে নারায়ণ শ্রীকৃষ্ণ হয়ে যে এখানে জন্মগ্রহণ করেছেন, বাৎসল্য রসে তো তারা আর এই কৃষ্ণকে চিনতে পারে। জয় রাধে, জয় রাধে। আজ সেই কৃষ্ণের লীলা বর্ণনা করে করে সত্যব্রত মুনি বলছেন, তিনি বলছেন ভাই, এই যে তুমি এই ভক্তি ভক্তদেরকে দিয়েছ, সেই দামোদর যে রশিটাকেও আমি প্রণাম করছি, আর তোমার যে কুমোর এইটাকেও আমি প্রণাম করছি। নমস্তে দামনে স্ফুরদীপ্তি ধামনে তদীয়োদরায়াথ বিশ্বৈশ্য ধামনে নমো রাধিকায় তদীয় প্রিয়ায় নমো অনন্ত লীলায় দেবায় তুভ্যং নমামীশ্বরম সচ্চিদানন্দ রূপম লসতে কুণ্ডলং গোকুলে ভ্রাজমানম যশোদাভিও লুখ লাবধাবমানম পরামৃষ্টময়তং তত দ্রুত গোপা। এই সন্তোষদ ভাবকা ভগবানের যে এই রূপ লীলা এইগুলা দেখে এই মুনিগণ তারা, আমরা কি সাধারণ মানুষ, ওই তাদের অনুসরণ করেই আমরা এইভাবে ভগবত ভজন সাধনে যাব। এইখানে গোস্বামীগণের বিগ্রহগণের নাম একবার স্মরণ করতে হয়। জয় রাধা মাধব, রাধা মাধব রাধে, জয় দেবীর প্রাণ ধন হে। জয় রাধা দামোদর, রাধা দামোদর রাধে, জীব গোস্বামীর প্রাণ ধন হে। জয় রাধা মদন মোহন, রাধা মদন মোহন রাধে, সনাতনের প্রাণ ধন হে।
জয় রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধে রূপ গোস্বামীর প্রাণ ধন হে। জয় রাধা গোপীনাথ রাধা গোপীনাথ রাধে মধু পণ্ডিতের প্রাণ ধন হে। জয় রাধা দামোদন গোপাল রাধা মদন গোপাল রাধে সীতানাথের প্রাণ ধন হে। জয় রাধা রমন রাধা রমন রাধে গোপাল ভট্টের প্রাণ ধন হে। জয় রাধা বিনোদ রাধা বিনোদ রাধে লোকনাথের প্রাণ ধন হে। জয় রাধা গোকুলানন্দ রাধা গোকুলানন্দ রাধে বিশ্বনাথের প্রাণ ধন হে। জয় রাধা গিরিধারী রাধা গিরিধারী রাধে রাধা গোস্বামীর প্রাণ ধন হে। জয় রাধা শ্যাম সুন্দর রাধা শ্যাম সুন্দর রাধে শ্যামানন্দের প্রাণ ধন হে। জয় রাধা বঙ্কু বিহারী রাধা বঙ্কু বিহারী রাধে হরিদাসের প্রাণ ধন হে। জয় রাধা কান্ত রাধে বক্রেশ্বরের প্রাণ ধন হে। জয় গান্ধর্বিকা গিরিধারী রাধে সরস্বতীর প্রাণ ধন হে। জয় রাধা মাধব রাধে শ্রীল প্রভুপাদের প্রাণ ধন হে প্রাণ ধন হে। আর এরই মধ্য দিয়ে দামোদর অষ্টকম পাঠের বিশ্রাম আমরা এখানে দিচ্ছি। ভক্তগণ, আমরা জানি না সাধন, জানি না ভজন, এই মাসের মধ্যে এই দামোদর অষ্টকের পাঠ এবং শ্রবণ করতে হয়। এবং ভগবান যদি এতে কৃপা করে থাকেন, ভগবান যেন প্রত্যেক শ্রোতা এবং এই মাইকের মাধ্যমে যারা মন ভরে শ্রবণ করছেন তাদেরকে যেন ভগবান কৃপা করেন, এইটুকু চেয়ে আজ এই গৃহকর্তার মাধ্যমে যে এখানে পাঠ দেওয়া হচ্ছে, এই গৃহকর্তা এবং যারা শ্রবণ করছেন সমস্ত ভক্তগণের ভগবান যেন মঙ্গল করেন এবং তার ভক্তিতে যেন আমরা আপ্লুত হয়ে থাকে। বাকি দিন আমরা এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হয়ে ভগবত পদে আশ্রিত হই। কৃষ্ণ ভক্তি যেন আমাদের জাগরিত হয়, গুরুদেবের মাধ্যমে আমরা যেন সেই কৃষ্ণ ভক্তি পাই, এইটুকু চেয়ে আজকের পাঠের বিশ্রাম আমরা এখানে দিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণাশনম, প্রণামো দুঃখ শমনস্তং নমামি শ্রী হরিপদম। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीमद् भागवत महापुराण की जय, समस्त वैष्णव वृंद की जय, आपन आपन गुरुदेव की जय, नियम सेवा व्रत की जय, आज के भागवत पाठ की जय। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम तत्सत्। বৃন্দাবনের জিনিস আমি আনছি। হরে কৃষ্ণ। ওইটার ব্যাখ্যাটা একটু দামোদর মা, হ্যাঁ আমি বৃন্দাবন থেকে যেটা আনছি। বাহ বাহ বাহ। ওই এটা তো একটা আপনি আছেন দিকে একটু সাহস একটু ইয়েগুলো আনলাম, কিন্তু আদৌ এইভাবে কি না কি জানি না, কিন্তু মানে আমি আনছি। জানেন
এটা আছে ইয়া আসেনি, শঙ্খ না আসেনি, শঙ্খ একটু বাজাই দেন না শঙ্খ। নাই খাওয়াবো নাই তারপরে 3 বার নিছি না আমি 3 বার গেছি 3বারও বৃন্দাবন গেছি সপরিবারে গেছি এরপরে এমনি গেলাম দাদা ওই যে ব্যাখ্যাগুলা, হ্যাঁ বাজাই দাও, হ্যাঁ ব্যাখ্যাগুলা সঠিকভাবে কার কাছ থেকে শিখতাম ওই জানতাম। জয় শ্রী চৈতন্য ধন্য নিত্যানন্দ জয় গদাধর প্রেম বলে বল হুম, হ্যাঁ, হুম, শিবাসাদি ভক্ত হ্যাঁ, হ্যাঁ। জয় জগন্নাথ তে বলভদ্র সাথ জয় জয় আজকে একটু পাঠ করলাম, এটা তো প্রভু তো সানসইন, একটু যদি কৃপা পাইন পূর্বপুরুষরা তাইলে একটু যেমন আমিও পাইব। ওটা আমি পাই তো ইউটিলাইজ করতাম হয় হয় এখন হরে কৃষ্ণ। ভগবান এটা বলছেন, আমি অতটা লাগতো নাই দূর, আমি- একটা লাগে অতটা। আমি ডাক্তার নয় হ্যাঁ, আমি ডাক্তার নয় আর নয়। আবার বলছে কিটা আমি যার আর নয়, হয়, হয়, তার হয়, হয়।